আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন সবজি রান্না করব এই গরমের সজনে। আজকে ১ম সজনে রান্না করব। তো সজনেটা রান্না করার জন্য এই জায়গায় আমি একটা সুন্দর তাজা শোল মাছ কিনে নিয়ে আসছে। তো সেইটা দিয়েই রান্না করব। তো শোল মাছটা সুন্দর করে কুটে ধুয়ে আর সজনেগুলোও কুটে ধুয়ে রান্না করার জন্য চলে আসলাম। তো সজনের ভিতরে আমি আলু দিয়ে সজনে দিয়ে রান্না করব। তো এই যে সজনে রান্না করার জন্যে ১ম এ আমি করতেছি কি কড়াইতে ঝাল পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আমি শোল মাছটা আগে সুন্দর করে কষায় নেব। কারণ শোল মাছটা ভাজা রান্নার চেয়ে তাজা শোল মাছ কষায় রান্না করলে অনেক মজা লাগে। তো শোল মাছটা কষানোর জন্য আমি এই জায়গায় ঝাল পেঁয়াজগুলো বাদামি কালার ভেজে তার ভিতরে আদা, রসুন, জিরা, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ সমস্ত কিছু দিয়ে মশলাটাকে সুন্দর করে কষায় নিচ্ছি। আর আমি সজনে দিয়ে শোল মাছ রান্না করব কিংবা শোল মাছ রান্না করলেও অন্য কিছু দিয়ে আমি এভাবেই শোল মাছটাকে আগে সুন্দর করে কষায় নিই। তো ওই যে মশলাটা ভালোভাবে একেবারে তেলে পিঠ ভাজা ভাজা করে তার ভিতরে শোল মাছগুলো আমি দিয়ে দিলাম আর দিয়ে নাড়াচাড়া দিচ্ছে আর অল্প একটু পরিমাণ পানি দিয়ে আমি মাছটা সুন্দর করে করবো কি কষিয়ে নেব। তো এই যে কষানোর জন্য মাছটা কষানোর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, যেহেতু আবার মাছটা আমি তরকারির ভিতরে দিব, তো অল্প পরিমাণে কষালেই হয়ে যাবে। তো এই যে আমার মাছটা প্রায় একেবারে কষানো হয়ে গেছে। এখন আমি করতেছি কি আলাদা একটা বাটিতে রেখে দিলাম। রেখে দিয়ে এখন আমি করব কি কড়াইটাতে আবার তরকারি রান্না করার জন্য তো ঝাল আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে ঝাল পেঁয়াজটা আমি এখন করব সুন্দর করে একেবারে বাদামি কালার করে ভেজে নেব। তো বাদামি কালার হয়ে আসতেছে, এর ভিতরে আমি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, যা রান্না করতে হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, তারপরে সমস্ত মশলা দিয়ে এখন আমি করব কি মশলাটাকে সুন্দর করে ভালোভাবে একেবারে ভাজা ভাজা করে নেব। তো এই যে মশলাটা একেবারে সুন্দর তেলে ফুটতেছে তখন আমি করছি কি আলুগুলো দিয়ে নিয়েছি। সজনেটা আমি পরে দেবো, আগে আলুটা আমি সুন্দর করে ভালো করে কষায় নেবো, কারণ সজনেটা নরম, তো একসঙ্গে কষাইতে গেলে সজনেটা একেবারে নরম গেলে গেলে কেমন হয়ে যাবে। তো এর জন্য আমি আলুটা আলাদা সুন্দর করে কষায় নিচ্ছি। আর আলুটা প্রায় কষানো হয়ে গেছে, তো তার ভিতরে এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাও আমি করি কি যে এইভাবে যে কোনো ঝোলো পানি দেওয়ার আগে টমেটোটা আমি দিয়ে একটু কষায় নিতে, টমেটোটা পানচে পানচে লাগে না। তো এই যে আমার আলু টমেটোকে কষানো হয়ে যাওয়ার পর ঝোলের পানি দিচ্ছি, আর ঝোলের পানি দেওয়ার পরে তারপর আমি সজনাগুলো দিয়ে দিয়েছি। এতে সজনাগুলো একবার ভেঙে ভেঙে যায় না, আস্তে আস্তেই থাকে। তো আর এই যে সজনাটা একেবারে বলক উঠে গেছে, এখন আমি কষানো শোল মাছগুলো সজনের উপর দিয়ে দিচ্ছি, ঝোলে পানির উপর দিয়ে একটু খুন্তি দিয়ে সুন্দর করে ডাবায় ডাবায় দিচ্ছি। তো এই যে আমার দেখেন সজনে আলু দিয়ে শোল মাছ দিয়ে রান্না হয়ে গেছে, আর তরকারির কালারটাও সুন্দর হয়েছে। আর এরকম সজনের তরকারি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন সজনে আর শোল মাছের তরকারিটা অনেক সুন্দর হয়েছে। তো এই যে রান্না বাড়ার শেষে আমার ছেলেকে খেতে দিয়েছি, সে আবার সজনে খুব পছন্দ।